নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহার উপস্থিতিতে নবব্যারাকপুর কোঅপারেটিভ হোমস লিমিটেডের আজ নবনির্বাচিত বোর্ড গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নিজস্ব সভাগৃহে। নবব্যারাকপুরবাসীর স্বার্থে ভালোভাবে কাজ করার বার্তা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আইন অনুসারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতি কোঅপারেটিভ হোমস লিমিটেডের প্রথম বোর্ড মিটিং থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সচিব ও ট্রেজারার নির্বাচিত হলেন। পুরসভার 4 নং ওয়ার্ডের ডাক্তার বিসি রায় সরণিতে অবস্থিত কোঅপারেটিভ হোমস লিমিটেডের দ্বিতলে দুপুরে বোর্ড অফিস ডাইরেক্টরসদের 15 জনকে নিয়ে শুরু হয় আলোচনা সভা। সভা থেকে সম্পাদক পদে সুজিত চন্দ, চেয়ারম্যান পদে সুদীপ ঘোষ, ভাইস চেয়ারম্যান সৌমিক বোস, প্যানেল চেয়ারম্যান নীতা দে, ট্রেজারার সমীর জোয়ারদার পদে নির্বাচিত হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান এবং সম্পাদক বলেন, এই নতুন কমিটি সমন্বয় করে আগামী 5 বছর ভালোভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইতিবাচক পদক্ষেপ হিসেবে। উপস্থিত পুরপ্রধান প্রবীর সাহা বলেন, আগামী 5 বছর ভালোভাবে কাজ করবে সেই বিশ্বাস আছে নবনির্বাচিত কোঅপারেটিভ হোমস লিমিটেডের সদস্যদের কাছে। পুরপ্রধান হিসেবে আমার শুভেচ্ছা রইল নতুন কমিটিকে। আমি প্রমিস করছি। সবার পিছনে আছে কিন্তু নতুন জামা আজকে ধীরাজ হয়ে যে একটু কিছু হয়নি দিন ধরা। থ্যাংক ইউ। শুধু দেখি মুখ করে। হ্যাঁ বাস ঠিক আছে। থ্যাংক ইউ। সবার জন্যই ঢাকা পড়ে গেল এখানে মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি মাঝখানে নিচে যদি লোকজন থাকে তাদের প্যাকেটটা খুলে দে, নিচটা তোর পকেটে রাখ আর নিচেরটা খুলে দিয়ে নিচের লোকগুলোকে দিয়ে এটা এই যে হ্যাঁ খুলে দাও, দিয়ে দাও খুলে দিয়ে দিই। 75 বছর বয়স হয়েছে। 1950 সালে এর প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক এমন একটা সন্ধিক্ষণ যাতে নতুন একটা কমিটি গঠন করা হলো। নতুন কমিটিতে কারা কারা এসছেন, প্রথমে যদি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট মানে চেয়ারম্যান যারা আছেন তারা একটু প্রথমে বলেন। নমস্কার, আমি কোঅপারেটিভ হোমসের নতুন সেক্রেটারি সুজিত চন্দ্র। আমি সুদীপ ঘোষ, কোঅপারেটিভ হোমসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি এখানে যারা প্রেসের যারা এসছেন সকলকে আমি সম্মান জানাই, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমার পাশেই রয়েছে সমীর জোয়ারদার, উনি আমাদের ট্রেজারার কোঅপারেটিভ হোম সোসাইটির। এখানে নীতা দে রয়েছে, আপনারা সকলেই চেনেন, উনি আমাদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবং আমার একেবারে বাদিকে আমার ভাতৃপ্রতিম সৌমিক বোস রয়েছে, উনি সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে। এইমাত্র বলা হয়েছে যে নবব্যারাকপুর পৌরসভার সাথে সমঝোতা করে বা তাদেরকে সামনে রেখে তাদের সঙ্গে মিলিতভাবে সমস্ত রকম কাজকর্ম করা হবে। এটা কি আপনারা ভাবছেন যে এই কাজগুলো যে আগের কমিটিতে যারা ছিলেন বা এখন যারা আপনারা এলেন তাদের মধ্যে একটা সমন্বয় করে তোলে এই কাজগুলো করবেন বলে ভাবছেন? ডেফিনেটলি আমরা কোঅর্ডিনেশন করে কাজটা করতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে নিউ ব্যারাকপুরের মানুষের জন্য ইমিডিয়েটলি আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে জলের যেহেতু লেয়ার কমে যাচ্ছে, সেহেতু একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের আমাদের দরকার আছে।
যেহেতু আপনারা জানেন 11 নম্বর ওয়ার্ডে একটি পুকুর রয়েছে, সেখানে একটা আমাদের ডেসপারেট নিড হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করা, কিন্তু কোঅপারেটিভ হোমসের পুকুর হওয়ার কালীন যেহেতু একটা এনওসির দরকার পড়ে, সেই জন্য পৌরসভা আটকে আছে কাজটার ক্ষেত্রে যতক্ষণ না কোঅপারেটিভ হোমস এনওসি দিচ্ছে। তো আমরা এনওসি পাওয়ার পরেই, আমরা দেওয়ার পরেই পৌরসভা মানুষের জন্য কাজটা করতে এগিয়ে যেতে পারবে। আপনারা যখন নতুন কমিটি গঠন হলো তখন কি আপনারা কোনো পরিকল্পনা গ্রহণ করেছেন কি যে আগামী যে 75 বছর শেষ হয়ে যাবে 17ই এপ্রিল খুব সম্ভবত, যে প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে, সেই সম্বন্ধে আপনারা কোনো রকম প্রোগ্রাম যাকে বলা হয় যে কোনো পরিকল্পনা গ্রহণ করেছেন কি? আমরা আগামী দিনে ডেফিনেটলি প্রোগ্রাম গ্রহণ করব। আমরা বোর্ড অফ ডাইরেক্টররা রয়েছি, ডেলিগেটসরা রয়েছি, সকলে মিলে বসে আমরা একটা প্ল্যানিং করতে পারবো, যা করব এবং সেটাকে এনশিওর করব প্ল্যানিংটাকে, যাতে আগামী দিনে এই 75 বছর যাতে সফলতার সাথে পালন করতে পারি। আমরা নববারাকপুর এলাকার বাসীদের কাছে আপনাদের কি বার্তা থাকবে? বার্তা থাকবে যে এই 2 বছর ধরে একটা অচলাবস্থা ছিল কোঅপারেটিভ হোমসের, কাজ করা যায়নি, সেটা আমরা খুব দ্রুততার সাথে আমরা প্রত্যেকে হার্ডওয়ার্ক করে এফোর্ট দিয়ে যাতে আমরা কাজগুলো, তাদের পেন্ডিং কাজগুলো আমরা করে দিতে পারি। এবং যেসব যত পেন্ডিং কাজ আছে, একটা আমি বললাম যেটা ভারতী সংঘের পাশে যে পুকুরের কাজটা, আর একটা আমাদের নিউ ব্যারাকপুরে আর একটা আপনারা জানবেন যে ইলেকট্রিকের ঘাটতি হতে পারে আগামী দিনে যদি নিউ ব্যারাকপুরের পৌরসভার মধ্যে নিজস্ব কোনো সাবস্টেশন না থাকে। তো আমরা ইমিডিয়েটলি আমাদের যে অগ্রদূতের পাশে একটি স্কুল আছে অনেকদিন ধরে বন্ধ, সেখানেও আমরা এনওসি দেব এবং একটা সাবস্টেশনের কাজ করার কাজ রাজ্য সরকার শুরু করবে। তো এই ধরনের কাজগুলো তো আমরা ইমিডিয়েটলি করব যাতে এই কাজগুলো এনশিওর হতে পারে। অন্য কেউ বললে আপনাদের সামনে রয়েছেন পৌরপ্রধান কবির সাহা, এবং তার একটা নিশ্চয়ই একটা মতামত আপনাদের কাছেও থাকবে যাতে নববারাকপুরের যে কোঅপারেটিভ হোমস সহজভাবে চলতে পারে, সেই ভাবনার কথা কি ইতিমধ্যেই পৌরসভার পৌরপ্রধানের সাথে কোনো বলেছেন কি? আমি বলবো, পৌরসভার পৌরপ্রধান লাস্ট বিগত দিনে আমি দেখেছি উনি পৌরপ্রধান হওয়ার পর থেকে তিনি যে কাজগুলো করছেন সেটা হচ্ছে পুরোপুরি মানুষের স্বার্থে করছেন। আমরা নিজেরাও, ওরা কাউন্সিলররা যখন কোনো মানুষ বিপদে পড়ে আমরা পৌর প্রধানের কাছে পাঠিয়ে দিই, নির্দ্বিধায়, হেজিটেশন করি না। উনি সকলকে মানে কোনো রং না দেখে সেই কাজগুলো করে দেন মানুষের স্বার্থে। তো ডেফিনেটলি আমরা একসাথে কাজ করব। উনি বলেছেন, আমাদেরকে সাজেস্ট করেছেন যে মানুষের স্বার্থে কাজ করতে হবে এবং এখানে ট্রান্সপারেন্সিটা মেন ফ্যাক্টর হবে। আমরা পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকবো, এখানে আমরা সব একসাথে কাজ করব অ্যাজ এ টিম। এই বার্তা উনি আমাদের দিয়েছেন যাতে এখানে অন্য কোনো নেগেটিভ জিনিস না আসে, আমরা পজিটিভভাবে নিউ ব্যারাকপুরের মানুষের স্বার্থে এগিয়ে যেতে পারি। পৌরপ্রধান ভবিষ্যৎ সবসময় চিন্তা করেন যে প্রত্যন্ত যে অঞ্চলটা আছে নিউ ব্যারাকপুরের মধ্যে, সেখানে মানুষদের কোনো রকম অসুবিধে না হয়, তাকে পরিদর্শনে যান, নিজে গিয়ে সেখানে থাকেন, কথা বলেন সবার সঙ্গে, সেগুলো মিটিয়ে দেবেন। কিন্তু কোঅপারেটিভের জমি নিয়ে কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ ওঠে যে আমরা সেইভাবে সহযোগিতা পাচ্ছি না, সেগুলো আপনারা কি ভাবছেন? আমরা নতুন বোর্ড এসছি, এখানে অনেক সিনিয়র মেম্বার্সরাও রয়েছে, জুনিয়র মেম্বার্সরাও রয়েছে। আমরা একসাথে ফিল্ডে গিয়ে কাজ করব, মানে সেই জায়গায় যেখানে ইস্যু তৈরি হবে, ইস্যু অ্যাড্রেস আমরা করব ফিল্ডে গিয়ে। আমরা কেউ এই কোঅপারেটিভ হোমসে বসে কাজ করব না, সেই কারণে একটা জুনিয়র এবং সিনিয়রদের টিম তৈরি হয়েছে। আপনার কি মনে হচ্ছে নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ হোমসের তরুণ ব্রিগেড এসেছে? কিছুটা হলেও তো এসেছে, কারণ সৌমিক বোসের বয়স অ্যারাউন্ড 30s, এখানে সুজিত চন্দ্র আছে 40 হয়নি, আমার বয়স 45, নিতাদের রয়েছে আমার থেকে 2-3 বছরের বড়, এবং আমাদের এখানে পাশাপাশি সমীর জোদ্দার রয়েছে 50s, এবং আরো সিনিয়ররা রয়েছে যাদের বয়স 50 to 60। তো প্রায় আমরা কিন্তু প্রায় পাশাপাশি আছি এখন। আপনি নিজেও জানেন যে আপনি কাউন্সিলর, আপনি 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, এই কোঅপারেটিভ হোমসে আপনি চেয়ারম্যান হলেন, আপনার পাশে আরেকজন কাউন্সিলর আছেন নেতাদের, এবং এই যে সমন্বয়টা করবেন কিভাবে, একজন কাউন্সিলরের ভূমিকা, একজন চেয়ারম্যানের ভূমিকা, এই দুটোকে মেলাবেন কিভাবে আপনি? নিতাদি বলুন। অ্যাকচুয়ালি কাউন্সিলর হওয়ার জন্য একটা অ্যাডভান্টেজে আছি আমরা, তার কারণ মানুষরা সব সময় আমাদের কাছে হচ্ছে তাদের নিড বলে, দরকারটা বলে, আমরা অলরেডি জানি মানুষের দরকার কি আছে।
যেমন একটা ছোট 1 কাঠা জমি বা 1.5 কাঠা জমি, আমি কোঅপারেটিভ হোমসের পার্সপেক্টিভেই বলছি, তারা চায় যে একটা কম পয়সায় যাতে তারা জমির কাগজ তৈরি করতে পারে। এবং আমরা কাউন্সিলররা বা চেয়ারম্যান আমাদের সাজেস্ট করেছে যে গরিব মানুষের জন্য খুব কম পয়সায় যাতে আমরা জমিটা তাদের হাতে কাগজ তুলে দিতে পারি, এই কাজে আমরা সবাই একসাথে কাজ করব। সেক্রেটারি মানে সুজিত চন্দ্র কাছে একটাই প্রশ্ন, যে দেখা যাচ্ছে আমাদের নিউ বার্ডুর কোঅপারেটিভ হোমসের যে জমিগুলো আছে তার পর্চা এখনো অনেকে পাচ্ছে না, বা মাঝে মধ্যে গিয়ে তোমার ফেরত চলে আসছে সোদপুরে যে অফিসটা আছে, কিন্তু এইটা একটা ব্যবস্থা করা যায় না? নিউ বার্ডুর কোঅপারেটিভ হোমসের একটা দিন মানে ওইখানে যদি পর্চার ব্যবস্থা করা যায়, মানে যে সমস্ত কর্মীরা রয়েছেন সে ল্যান্ডে তাদেরকে এনে একটা দিন বসানো, যে যাতে নবরাত্রির বাসীরা একটু সুবিধা পায়। এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে আমরা প্রথম যে মিটিংটা করব সেই মিটিংটার মাধ্যমে এরকম কিছু ডিসিশন হবে, এবং সেক্ষেত্রে আমাদের পৌরপ্রধান এবং আমাদের এলাকার যিনি মাননীয় বিধায়ক মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য, ওনার সাহায্যে আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা বিএলআরও দপ্তরে যোগাযোগ করে আগামী দিন যাতে এই প্রবলেমটা মানুষের মধ্যে আর না থাকে, বা যতটা সম্ভব জিনিসটাকে ক্লিয়ার করা যায় সেই রকমভাবে কোঅপারেটিভ ব্যবস্থা নেবে সাধারণ মানুষের জন্য। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা প্রথম মিটিংয়েই এরকম কিছু সিদ্ধান্ত নেব আগামী দিন আমরা সবাই মিলে বসে, কারণ এই সিদ্ধান্তটা সবাই মিলে বসে যখন নেব আমাদের কাজ করতেও অনেক সুবিধা হবে। সাধারণ মানুষের কাছে আপনারা যদি এই বার্তাগুলো সেই ভাবনাটাকে আপনাদের মাধ্যমে এবং যারা রয়েছেন এবং আমরাও নিজেরাও এটাকে ক্যাম্পেনিং করব। আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে মানুষ কোঅপারেটিভে আসুক, আমরা পরিষেবা দিতে বসে রয়েছি, আমরা মানুষকে সরকারি নিয়ম নীতির মধ্যে দাঁড়িয়ে থেকে আমরা সেই পরিষেবাটা দেব, যেখানে মানুষ তার সুস্থ পরিষেবা ন্যূনতম তাদের যেটা সরকারি নিয়ম তার মধ্যে থেকে দাঁড়িয়ে মানুষ পাবে, এবং আমরা এটা দিতে বদ্ধপরিকর। কারণ আগামী দিন এই কোঅপারেটিভটা মানুষের কোঅপারেটিভ, মানুষের হয়েই কাজ করবে। একটা জিনিস দেখা গেছে যারা এখানে ভোটার, সেখানে দেখা যাচ্ছে যে আজ থেকে হয়তো 50 বছর আগে যার নামটা ছিল সেই নামটাই রয়ে গেছে, কোনো চেঞ্জ হয়নি। এমনকিও দেখা গেছে যে একই নাম দু জায়গায় আছে, সেগুলো চেঞ্জ করার ভাবনা কি আপনারা নেবেন এবারে? এই জিনিসটা যেটা আপনি বলছেন এটা আমার কোঅপারেটিভের এখতিয়ারের মধ্যে মনে হয় না পড়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কোঅপারেটিভে যেটা ভোট এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমরা এটাকে আগামী বোর্ড মিটিংয়ে সার্ভে করব। আমরা যদি সেরকম হয় আমরা বোর্ড ডিসিশন নেবে এটার উপরে কি করা যায়। না, এরকম দেখা গেছে যে একই নাম আছে, একটাই এই ওয়ার্ডটা, তখন এইভাবে ওয়ার্ড হয় না। হ্যাঁ, আমাদের যে কোঅপারেটিভ ওয়ার্ডটা অন্যরকম, পৌরসভার মতন নয়। সেক্ষেত্রে দেখা গেছে যে আমি ধরে নিচ্ছি সুজিত চন্দ্র এখানেও নাম আছে, আবার অন্য জায়গাও নাম আছে, আবার সুদীপ ঘোষের নামটা নেই, কিন্তু ওর দেখা যায় দাদুর নামটা ওখানে রয়ে গেছে। এগুলো আপনার সাথে করার তো প্রয়োজন মনে করে। এটা বলছি আমি এই বিষয়ে একটু আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে, দেখুন, এতদিন কোঅপারেটিভ হোমসের যেটা লিমিটেশন ছিল, এখানে হার্ড কপিতে কাজ হতো। আমরা খুব দ্রুত অনলাইন একটা চালু করব, যাতে একটা সুইচ টিপেই একটা কম্পিউটারের মাধ্যমে তার মেম্বারশিপ, কোন জমিতে মেম্বারশিপ, এভরিথিং আমরা ডিটেলস পেয়ে যাই। এবং যেটা আপনি বলছেন এটা একটা এরর, কারণ একজনের নাম দু জায়গায় ফিচার করছে। তো এই এররগুলো আমরা খুব তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করব, যেখানে আর কি এই এররগুলো আমরা ধরে ফেলব। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে নতুন সদস্যরা এলেন, তাদের সম্বন্ধে আপনার নিশ্চয়ই ধারণা আছে, তাদের নিশ্চয়ই আপনি শুভেচ্ছা জানাতে চাইবেন যে কীভাবে কাজগুলো করতে হবে আগামী দিনে, এবং নগরের পৌরসভা আপনার পাশে থাকবে, তাদের পাশে থাকবে, এ ব্যাপারে আপনার পরিমত। না, ভালোভাবে কাজ করুক আগামী 5 বছর এই কোঅপারেটিভ হোমস, সে বিশ্বাস আমার আছে। সবাই নির্বাচিত ভালো মানুষ, ভালো কাজ হবে, এই শুভেচ্ছা রইল আমার পৌর প্রধান হিসাবে কোঅপারেটিভ হোমসের সকল সদস্য। আপনাদের কোঅপারেটিভ হোমসের এই ম্যানেজিং কমিটিতে নতুন মুখ এবং মানে যুবকদের আগমন, নতুন মুখ তো সর্বত্রই আসা উচিত, পরিবর্তনের তো সেটাই একটা দিশা। এবং এখানে নবীন প্রবীণ সম্মিলিতভাবে সবাই এসছে, পুরোটা নবীন লোক আছে এরকম নয়, প্রবীণ মানুষরাও আছে, এবং বিগত কমিটির ডিরেক্টরদের মধ্যে 2-1 জন এই কমিটিতেও আছে। আগামী দিনে সবচেয়ে
যেটা ভালো কাজ করবার জন্য নববারাকপুর সেখানে আপনার কোনো রকম পরামর্শ থাকবে? পরামর্শ চেলে পরামর্শ দেবো। একটু আগেই বলেছেন নতুন যে সভাপতি হয়েছেন, নতুন যে মানে সচিব হয়েছেন, তারা বলছেন যে নববারাকপুর পৌরসভার সাথে হাত মিলিয়ে আমরা কাজ করব, তো সেখানে তো আপনার নিশ্চয়ই বড় ভূমিকা থাকবে। হ্যাঁ, তারা পরামর্শ চেলে আমি পরামর্শ দেবো। মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের ভালো, মানুষের আরো ভালো করতে হবে, ভালো কাজ করতে হবে, এটাই আমার পরামর্শ। এটাও তো আপনার কাছে একটা নতুন বার্তা যে এই কোঅপারেটিভ হোমসে 2জন কাউন্সিলর রয়েছে, যে আপনার মানে প্রশাসনিক ব্যাপারে ওরাও খুব ভালো করে জানে, তো সেখানে আপনারও একটা নিশ্চয়ই বড় ভূমিকা থাকবে। হ্যাঁ, এটা তো বললাম আমি। আমাদের যে নির্বাচন পুরসভার 2জন জনপ্রতিনিধি, 12 নম্বরের সুদীপ ঘোষ, 13 নম্বরের নিতা দে, এবং ঘটনাচক্রে 2জনই অফিস বিয়ারার্স হিসাবে নির্বাচিত হয়েছে। এরা নেতৃত্ব দেবে এবং আমার কাছে যদি কোনো পরামর্শ চায় ডেফিনেটলি আমি পরামর্শ দেবো নিউ ব্যারাকপুর ডেভেলপমেন্টের জন্য।